যেদিন থেকে এই শালিকে আমি বিয়ে করেছি সেদিন থেকে আমার জীবনটাকে পুরো আমরা রাটি করে দিল। আমরা রাটি আমি করিনি, তুমি নিজেই করছো। এনে সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চো। কইতে বলেছে কে? আমি তোমাকে বলেছিলাম নাকি আমাকে বিয়ে করো? তোর কানকে খুব মুখের উপরে কথা দিতে শিখে গেছিস। তোকে আমি বাটনায় ভরে বেঁচে দেবো, দেখবি। কিচ্ছু করতে শোনো রূপা, তুমি আমাকে ভুল বোঝো না। ছেলে মানুষ করতে গেলে ছেলেকে একটু চোখ কান দিয়ে মানুষ করতে হয়, বুঝতে পেরেছো? একবারে খোলা খামারি করে মানুষ করলে ছেলে হারামি বোধ হয়ে যায়। তাই আমি একটু ওকে শাসন করতে চেয়েছিলাম। ও যে আমার একটুখানি শাসনে যে বাড়ি ছেড়ে চলে যাবে তা কখনো আমি ভাবতে পারিনি। তাহলে ওকে আমি আর শাসন করতাম না। তুমি এমন শাসন করা কইলে ছেলে আমার 5 বছরকার জন্য পুরো ঘর ছেড়ে চলে গেল রে। আমার ঘর পুরো খালি হয়ে গেল রে। ফুটো ফুটো, তুই কোথায় আছিস রে? ফুটো আমার। শোনো রূপা, আমার ছেলে ফুটোর জন্য তুমি মন খারাপ করো না, তার জন্য কান্না করো না। আমি তাকে ঠিকই খুঁজে আনবই। তুমি আমার ছেলেকে কোথায় থেকে খুঁজে আনবে গো? তুমি শান্ত হও, তুমি শান্ত হও রূপা। আমি কত বুকের মধ্যে পাথর বেঁধে আছি গো ফুটোর বাবা। তুমি আমার ফুটোকে যেখান থেকে খুঁজে এনে দাও গো। তুমি চুপ করো, তুমি চুপ করো রূপা। তুমি এইভাবে কান্না করতে করতে তুমি নিজের শরীরটাকে মাটি করে ফেললে রূপা। আমি আজকেই বেরিয়ে যাচ্ছি, তোমার ছেলে ফুটুকে যেখান থেকে হোক আমি খুঁজে বাই করে আনবই আনবো। আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে বেটা রে। ও ফুটো, তুই কোথায় আছিস ফুটো? তুই বাড়ি ফিরে আসিস ফুটো রে। তোর জন্য আমার 2 চোখে ঘুম নাই ফুটো রে। ফুটো রে, আমি তোর জন্য কেঁদে কেঁদে মরে গেলাম ফুটো রে। আমার খুব ভয় লাগছে ফুটো। এই 5 বছর পর আমরা বাড়ি ফিরছি। তোমার বাবা মা যদি আমাকে না মেনে নেয় তাহলে কি করবে ফুটো তুমি? সব লাউড়া উলট পালট করে দেবো রে বড়া। আমার নামও ফুটো। না, তুমি তা করবে না। যদি না মেনে নেয় তাহলে বাড়ি থেকে চলে আসবো আমরা, আর কখনো কোনোদিনও ফিরে যাব না। মানবে গো মানবে, এতদিন হয়ে গেল, আবার না মানে উপায় কি আছে বলো? তা হইলেও তোমার বাবাটা কি এরকম একটা স্বার্থপর লোক? তুই যে এইভাবে কথা বলছিস তুই মনে করছিস এর আগে আমার বাবার সাথে সংসার করেছিলি মনে হচ্ছে। বেরো খেলা চুদা আমার। আয় বাড়া, চলে আয়, চাপ লিস না। কি রে, তুই আমাদের চরকার ছেলে ফুটুনোস? এই বাড়া, এই মালটা আবার কে রে বাড়া? একে তো চিনতে পারলাম না। কি হলো বাবা, কি ভাবছো তুমি? এই ভাবছিলাম কাকা, তোমাকে তো এর আগে কখনো আমি দেখিনি। এই খ্যাপা, তুই কি করে দেখবি আমাকে? তুই তো 5 বছর গ্রাম ছেড়ে চলে গেলি, তুই তোর বাবার সাথে ঝগড়া করে। তুই আমাকে কি করে দেখবি? আমি তোকে সেই একটুখানি বেলায় দেখেছি। ও, হইলেও হইতে পারে। তাহলে সেই ন্যাংটো বেলায় দেখিছো, সেই যখন আমি হাতে করে নুনু নিয়ে খেলা করতাম তখনকার কথা বলছো মনে হয় তুমি। হ্যাঁ, তুই ঠিক ধরেছিস, তোকে সেই তখনই আমি দেখেছি। ও বেশ, দেখেছো তো, খুব ভালো কথা কাকা। তাইলে এখন রাস্তা ছাড়ো, আমি এখন বাড়ি যাই। তোর পেছনে তোর সাথে ওটা কে, ওই মহিলাটা? ওটা আমার অন্ধকারের আলো কাকা, বুঝতে পেরেছো? তা বাবা, এই আলোটাকে পেলি কোথায় তুই? এ শালোকে কৈফিয়ত দিতে দিতে সন্ধ্যে লেগে যাবে মনে হচ্ছে। ওই কাকা লাভ ম্যানেজ করে বিয়ে করেছি, ভালোবাসা করে, বুঝতে পেরেছো? কি রে ভাইপো, তা তুই হঠাৎ করে ভালোবেসে ফেললি, কাউকে কোনো খবর দিলি না? কি ব্যাপার? এই গুদমারানি ছোড়া আচ্ছা লোক তো। কি রে ভাইপো, কিছু কথা বলছিস না যে? সব বলতে হবে নাকি কাকা তোমাকে? ওরে না রে খ্যাপা, সব বলতে হবে কেন? তুই যে আমাদের ভাইপো হোস রে, ওই জন্য জিজ্ঞেস করছি। এইটাই বলবো, আর বলবো না মারা, বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে লে, বল। কাকা, এই মেয়েটাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম, আর এই মেয়েটার জন্যই আজকে আমি গ্রাম ছেড়েছি। এই মেয়েটাকে প্রথম যখন বিয়ের কথা বাবাকে বলি, বাবা বোকাচোদা মেনে লাইনি কো, তাই একে নিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম, বুঝতে পেরেছো? আর বাবা মনে করেছিল আমি রাগ করে পালিয়ে গিয়েছি, তাই সেই মেয়েটাকে বিয়ে করে আমি বাইরে ছিলাম, আজকে বাড়ি ফিরছি, বুঝতে পেরেছো? সেই আমাদের গ্রামের মেয়ে। আমাদের গ্রামের মেয়ে? কার মেয়ে রে বড়া? এই শালা মহা যন্ত্রণায় ফেললো তোমাকে। ও তুমি চলো গো, ওর সাথে বকো না। কাকা, ওইসব কথা এখন বলা পরে হবে, বুঝতে পেরেছো? আমার এখন তাড়া আছে, তুমি রাস্তা ছাড়ো। এই চলে এসো। গুদমারানি ছোঁড়া আমার এর বালে এসে, তাই ওকে সব কৈফিয়ত দাও।
শালা এখনকার ছেলে পেলেকেও বড় কিছু বলার নাই। এসো এসো, ভয় করো না, আমি আছি তো। মা, ও মা, কে ওখানে? ও মা, আমি ফুটো মা। ওই আমার ফুটো বেটা, তুই এসেছিস বেটা রে। ও বেটা ফুটো, ফুটো বেটা রে, তুই এতদিন কোথায় ছিলি বেটা? তোর জন্য কেঁদে কেঁদে চোখের পানি শুধু শেষ হয়ে গেছে বেটা রে ফুটো। তুমি তো ভালো করেই জানো মা, বাবার অপমানের জ্বালায় আমি গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলাম। ও ছেলে ফুটো, আমি তো ছিলাম বাপ, তুই আমার কথা কেন একবারও ভাবলি না ফুটো? কার কথা আর ভাববো মা, এই যাকে আমি বিয়ে করে এনেছি এর কথা ভাবতে গিয়েই তো আমি গ্রাম ছেড়েছিলাম। তোমার কথা সেই সময় আমার মনে ছিল না মা। এই হারামজাদা, তুই আমার কথা তো একবারও ভাবতে পারতিস, হ্যাঁ? তুই আমাকে তো বলতে পারতিস যে আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করব। তখন তো বলেছিলাম মা, বাবা তো বলছে না বে শালা, ওকে বিয়ে করলে তোর ঘাড় ভেঙে দেবো, তোকে বাড়ি থেকে মেরে খেয়ে দিয়ে দেবো। সেই জন্যই তো একে নিয়ে আমি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম মা। গুদমারানির সাদা মুকুটা এলো বাড়ি। কি ব্যাপার, বাড়িতে তো ভিড় কিসের এত? ওগো, আমাদের ফুটো বাড়ি এসেছে। বাড়িতে এসেছে সে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু সঙ্গে ওই মেয়েটা কাকে নিয়ে এসেছো? ওগো, ওই সেই মেয়েটাই গো, যার জন্য গ্রাম ছেড়েছিল। ভালো কথা, এবার ওকে গ্রাম ছেড়ে চলে যেতে বলো। এত নিষ্ঠুর পাষাণ হইও না তুমি, এইভাবে আমার ছেলের উপরে অত্যাচার করো না। 5 বছর পর আমার ছেলেটা বাড়ি ফিরেছে, কেন তুমি এরকম করছো আমার ছেলের সাথে? আমারও এই সমাজে মান সম্মান আছে। আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম কি তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো, কিন্তু সেই মান সম্মান তো আমার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বলো, তুমিই বলো, আমার কি মান সম্মান নাই? কি আমার মান সম্মান ভাতারির ব্যাটারে, ওই জন্য আমার মাসির সাথে ধরা পড়েছিলি। কথা শুনলে তোমার ছেলের সেই এখনো সেই একই কথা, নোংরা কথা মুখ থেকে উচ্চারণ করছে। আমি এরকম কথা আজকে উচ্চারণ করতে বাধ্য বাবা। আমিও তোমার জন্য 5 বছর গ্রাম ছেড়েছিলাম, তবুও তোমার জ্বালা মিটেনি বাবা। এই হতভাগা, তুই চুপ কর। আমি চুপ থাকতে থাকতে আজ বড় ছিলাম তোমার। যা, তুই ঘরে যা, আমি তোর বাবাকে বুঝিয়ে বলছি। তুমি কোনো কথা বলবে না, ও ঘরে ঢুকতে পারবে না। চুপ করো, তুমি একটা কথা বলবে না। তুমি যদি এরকম কথা বলো আমার ছেলে ফুটুকে, কিন্তু আমি তোমার সংসার ছেড়ে পালাতে বাধ্য হবো তাহলে। তুমি এত বড় একটা কথা বলতে পারলে আমাকে? কেন পারবো না? আমি যে মা, আমি ছেলের সুখের জন্য সব কিছু করতে পারি। তুই যা ফুটো, তুই ঘরে যা। চলো ঘরে চলো। তুমি কিন্তু কাজটা ভালো করলে না। তুমি চুপ করো।